সেই পিঠা গার্ডেন গোপালগঞ্জ সদরের পাথালিয়া গ্রামে পিঠা গার্ডেন, যেখানে যুবলীগ নেতা ফিরদাউস এর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানার পুলিশ। পিঠা গার্ডেনের পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো বিডি নিউজের পক্ষ থেকে। টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তে গ্রামের ফিরদাউস গতকাল মঙ্গলবার ২৬ তারিখ আনুমানিক বিকাল ৪টার সময় বাড়ি থেকে বের হয়ে যায়। আজ ২৭ তারিখ বিকেল ৪টার পরে তার মরদেহ পাওয়া যায় গোপালগঞ্জ সদরের পাথালিয়া পিঠা গার্ডেনে। এই সেই রুম, এখানে তার নিথর দেহ গোপালগঞ্জ সদর থানার পুলিশ উদ্ধার করে। এই রুমেই সে ছিল, একটা সঙ্গে তার স্বামী স্ত্রীর পরিচয়ে রুম বুক নিয়েছিল। হোটেলের লোকজন দুপুর 12টার দিকে রুম পরিষ্কার করার জন্য যায় এবং রুম খুলে দেখে তার নিথর দেহ এই রুমটাই পড়েছিল। আচ্ছা, এই আপনার এই যে কি ছেলে মেয়ে ছিল? হোটেল বয়ের বক্তব্য শুনেন। ছেলে মেয়ে ছিল না শুধু ছেলে ছিল? মেয়ে ছিল। ওটা রুম বুক করছে কয়টার সময় ছিল আপনার? এটা আমি বলতে পারবো না। এনটি আসলে খাতা আছে না? খাতা আছে, সব থানায় নিয়ে গেছে। সব থানায় নিয়ে গেছে না? আচ্ছা, এখানে আপনার শুধু ছেলের লাশই পাইছে? জি। শুধু ছেলের লাশ উদ্ধার কাছে ঘন্টাখানিক আগে? না না, এটা হলো আপনার এই আপনার ছেলে এই একটু আগে সকালে চলে গেছে, লাশ নিয়ে গেছে। লাশ নিয়ে চলে গেছে। প্রথমে রুমে দেখছে কে যে এখানে মারা গেছে ছেলেটা? মারা গেছে আপনার এই ইসির সময় আপনার এই যে মনে করেন এই যে আমরা তো বুক করছিল মনে হয় বিকেল টাইমে। তারপরে একজন স্টাফ আইসে মনে করেন এইসব ক্লিন ক্লিন করে, তারা এসে দেখেন যে উনি শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে তারপরে ওই যে আমাদের অন্য লোকজন আছে তাদেরকে দণ্ডি গেছে। তারা তারা গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই মরদেহ উদ্ধার কাজের বিস্তারিত বক্তব্য বলবেন। তারপর বক্তব্য শুনলেই কিভাবে, কোথা থেকে, কয়টার সময় গেছে লাশ উদ্ধার করা হয়েছে সেটা বলছেন। না, এই একটা লাশ উদ্ধারের বিষয়ে কি ঘটনার বিষয়? আজকে অনুমান 2:40 ঘটিকার সময় পাথালিয়া নামক স্থানে সদর থানাধীন পিঠা গার্ডেন আবাসিক পিঠা গার্ডেন রেস্টুরেন্ট একটা আবাসিক নামে একটা রেস্টুরেন্ট আছে। এখান থেকে একটা সংবাদ আসলো যে গতকালকে তাদের আবাসিকে এক জুটি দম্পতি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রি যাপন করে। তো যথারীতি আজকে তার 12টার পরে চলে যাব, কিন্তু 12টার পরে বের হন না। তারা তাদের কেন বের হয় না জানার জন্য হোটেল বয় যারা আছে তারা দরজা নক করে বা টাকাটাকি করে, ভিতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় ওরা ওদের যে তালা আছে তালা খুলে দেখে যে মেয়ে ছিল, যে দম্পতি মেয়ে নাই বা পুরুষটা ওখানে অবস্থায়, তাদের সন্দেহ হয় সে মৃত। তখন আমাকে খবর দেয়, দিলে পরে আমরা আমাদের অফিসার ফোর্স নিয়ে ওখানে যাই। যে দেখি পুরুষ লোকটা মৃত এবং তার অনেক সময় শক্ত হয়ে গেছে। তখন তার আমরা আইডেন্টিটি খুঁজতে চেষ্টা করি, তার আইডেন্টিটি খুঁজে তার পরিচয় নিশ্চিত করি এবং তৈরি করে আমরা যথা নিয়মে মর্গে পাঠাই, পোস্টমর্টম হবে, আইনগত ব্যবস্থা করতে। আপনারা এই মানে সিসিটিভি ক্যামেরা দেখে হ্যাঁ, এটা আমরা সিসি ক্যামেরা যে টাইমটা দেখেছি এটা সন্ধ্যা 5টা 5:45 দিকে, অনুমান 5:45 দিকে এসে একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে আসেন এবং তখন সকাল 7টা 7টা বা 7:20 দিকে সে বের হয়ে যায়। মেয়েটা একা ছিল, আমাদের সিসি ফুটেজ আমাদের যেটা আছে। এটা নিয়ে এখন কোনো মন্তব্য করবো না, আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আছে, পরে বিস্তারিত জানাবো। কেউ কি আটক আছে? না, আমরা এখন পর্যন্ত কাউকে আটক করি নাই। আমরা যে ম্যানেজার আছে ওনাকে ঢাকায় নিয়ে আসছি, আমাদের মানে সে স্বেচ্ছায় আসছে, আমরা নিয়ে আসি। তাকে হয়তো একটু জিজ্ঞাসা করবো
আমরা কাউকে অ্যারেস্ট করি না।